আসসালামু আলাইকুম। টেক ইউনিভার্স 100 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি ক্লায়েন্ট মেশিনকে ডোমেইনে জয়েন করাতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স। উইন্ডোজ সার্ভার 2016 এ কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়, কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় এবং ইউজারদেরকে কিভাবে গ্রুপে অ্যাড করতে হয়, এই সকল বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলবো। এবং একই সাথে আমরা দেখব কিভাবে এই সকল ইউজাররা ক্লায়েন্ট মেশিন থেকে লগ ইন হতে পারে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। প্রথমে আমরা টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সে যাব। আমরা এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম হচ্ছে universe.local। এটা এক্সপ্যান্ড করলে অনেকগুলো অবজেক্ট আমাদের সামনে হাজির হবে। তো এইখান থেকে মূলত আমরা অর্গানাইজেশন ইউনিট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়, কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় এবং এই সকল যে সকল ইউজার আমরা ক্রিয়েট করব সেই সকল ইউজারদেরকে কিভাবে আমরা গ্রুপে অ্যাড করতে পারি। তো প্রথমে আমরা দেখব কিভাবে অর্গানাইজেশন ইউনিট ক্রিয়েট করতে হয়। অর্গানাইজেশন ইউনিট অ্যাকচুয়ালি আমরা কি কাজে ইউজ করব। ধরুন একটি কোম্পানিতে অনেকগুলো ইউজার আছে এবং একই সাথে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। সাপোজ আইটি ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট। তো এই 4 ক্যাটাগরির ইউজারদেরকে আমরা বিভিন্ন অর্গানাইজেশন ইউনিটের মধ্যে রেখে এদেরকে ভালোভাবে ম্যানেজ করতে পারবো। তো এই জন্যই মূলত অর্গানাইজেশন ইউনিটটা আমরা ক্রিয়েট করব। তো প্রথমে আমরা ডোমেইনের উপর রাইট ক্লিক করে নিউ থেকে অর্গানাইজেশন ইউনিটে গিয়ে আমরা আমাদের অর্গানাইজেশন ইউনিটের একটি নাম দিব। আমি নাম দিলাম সেলস ডিপার্টমেন্ট। সেলস ডিপার্টমেন্ট। তো তাহলে সেলস ডিপার্টমেন্ট নামে একটি অর্গানাইজেশন ইউনিট ক্রিয়েট করা হয়ে গেল। একইভাবে আমি সেলস, মার্কেটিং, ম্যানেজমেন্ট এবং আইটি ডিপার্টমেন্ট নামে আরও 3টি ডিপার্টমেন্ট ক্রিয়েট করব। টোটাল 4টি, ঠিক একই ওয়েতে। তো আমরা এই 3টা ডিপার্টমেন্টই ক্রিয়েট করি। সেলস ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং আইটি ডিপার্টমেন্ট নামে 3টা ডিপার্টমেন্ট এখানে ক্রিয়েট করা হয়ে গেল। অর্গানাইজেশন ইউনিট আমরা ক্রিয়েট করলাম। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে অর্গানাইজেশন ইউনিট এবং এইখানে যে কন্টেইনার, এই কন্টেইনার এবং অর্গানাইজেশন ইউনিটের মধ্যে একটু ডিফারেন্স আছে। কন্টেইনারের উপর কোনো এক্সট্রা সিম্বল আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অর্গানাইজেশন ইউনিটের উপরে কিন্তু এক্সট্রা একটা আমরা সিম্বল দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন আমরা ইউজার ক্রিয়েট করব। তো ইউজার ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ইউজার্সে গেলে আমরা বাই ডিফল্ট অনেক ইউজার এখানে ক্রিয়েট করা রয়েছে। তো আমরা ইউজার কিভাবে ক্রিয়েট করতে হবে, ইউজারের উপরে রাইট ক্লিক করে নিউ থেকে আমরা ইউজার্সে যাব। এখানে আমরা ফার্স্ট নেম দিব জামাল। এখানে লাস্ট নেম আমি দিচ্ছি না, আপনারা দিলে দিতে পারবেন। তো এখানে লগন নেমও আমি জামাল দিচ্ছি। দেন নেক্সট। এখন এই জামাল ইউজারের জন্য আমরা পাসওয়ার্ড দিব। আমি আমার মতো করে পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আমরা 4টে অপশন দেখতে পাচ্ছি। তো যখন আমরা এটা সিলেক্ট করব তখন কি হবে,
ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড অ্যাট নেক্সট লগইন, অর্থাৎ ইউজার যখন লগ ইন করতে যাবে তখন তাকে অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। দেন 2 নম্বরে আছে ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার কখনোই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। 3 নম্বরে যেটা আছে পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, নর্মালি 42 ডেজ পর এই পাসওয়ার্ড কি হয়ে যায়, পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, অর্থাৎ 42 দিন পর এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। তো এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এটা 42 দিন পর আর চেঞ্জ হবে না, অর্থাৎ অটোমেটিক্যালি এটা চেঞ্জ হবে না। দেন 4 নম্বরে যেটা আছে অ্যাকাউন্ট ইজ ডিসেবলড, অর্থাৎ এটা সিলেক্ট অবস্থায় থাকলে এই অ্যাকাউন্টটা ডিসেবলড দেখাবে। তো আমরা এখান থেকে ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড এটা সিলেক্ট করে দিব, অর্থাৎ আমাদের ইউজার জামাল নামে যে ইউজার আছে সে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে না, কখনোই চেঞ্জ করতে পারবে না। দেন নেক্সট ফিনিশ। তো এখানে জামাল নামে একটি ইউজার ক্রিয়েট করা হয়ে গেল। দেন আমি আরও ইউজার ক্রিয়েট করব, বেশ কয়েকটি ইউজার ক্রিয়েট করব, নিউ থেকে আবার ইউজার্সে যাব। আমি এখন দিলাম কামাল, লগইন নেম কামাল। দেন নেক্সট। এখন আমি চাচ্ছি এই ইউজার যখন লগ ইন করবে তখন ফার্স্ট লগইনে সে নেক্সট লগইনে কি করবে, ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড অ্যাট নেক্সট লগইন, অর্থাৎ ইউজার যখন লগ ইন করতে যাবে তখন তাকে অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো এটা সিলেক্ট অবস্থায় আমি পাসওয়ার্ড দিচ্ছি। দেন নেক্সট ফিনিশ। আমি আরো একটি ইউজার ক্রিয়েট করব, পলাশ, লগইন নেম পলাশ। দেন নেক্সট পাসওয়ার্ড, আমি এখন 2 নাম্বার এবং 3 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিব। দেন নেক্সট ফিনিশ। আমি আরো একটি ইউজার ক্রিয়েট করব, রোহিত, লগইন নেম রোহিত। নেক্সট পাসওয়ার্ড, এটা সিলেক্ট অবস্থায় নেক্সটে ক্লিক করব, দেন ফিনিশ। তো আমাদের টোটাল 4টা ইউজার ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা একটি গ্রুপ ক্রিয়েট করব। তো গ্রুপ ক্রিয়েট করার জন্য আমরা নিউ থেকে আমরা গ্রুপে যাব। আমরা গ্রুপের একটি নাম দিব। আমরা সেলস ডিপার্টমেন্টের জন্য 2টা গ্রুপ ক্রিয়েট করব। সেলস 1, আমরা গ্রুপের নাম দিলাম সেলস 1। এখানে আমরা বেশ কয়েকটি অপশন দেখতে, অর্থাৎ গ্রুপ স্কোপ এবং গ্রুপ টাইপ। গ্রুপ স্কোপে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি এবং গ্রুপ টাইপে 2টা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে গ্রুপ স্কোপে প্রথমে আছে ডোমেইন লোকাল, অর্থাৎ আমরা যদি ডোমেইন লোকাল সিলেক্ট করে দিই তাহলে এই ইউজার এটা বা এই গ্রুপটা এই ডোমেইনে শুধু কাজ করবে। আমরা যদি গ্লোবাল সিলেক্ট করে দিই তাহলে এই ইউজার এই ডোমেইন এবং চাইল্ড ডোমেইনেও সে কাজ করবে। আর আমরা যদি ইউনিভার্সাল ক্রিয়েট করে সিলেক্ট করি তাহলে এটা এই ডোমেইন এবং এই ডোমেইনের বাহিরেও
অর্থাৎ এই ফরেস্টের মধ্যে যত ডোমেইন আছে সব ডোমেইনে সে কাজ করতে পারবে। আর এখানে আমরা যদি সিকিউরিটি গ্রুপ সিলেক্ট, বাই ডিফল্ট সিলেক্ট এটাই থাকে, তো এখানে আমরা সিকিউরিটি গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওকে দিয়ে দিব। তো এখানে আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেল। আমরা চাচ্ছি আরও একটা গ্রুপ ক্রিয়েট করব। নিউ থেকে গ্রুপ, এটা দিচ্ছে সেলস 2। সেলস 2 then okay. Windows cannot create this object sales 1 because the specified group already exists. Sorry, এখানে sales 2 দিব, sales 2 ওকে। এখন আমরা এই ইউজারদেরকে প্রথমে গ্রুপে অ্যাড করাবো। তা আমাদের কোন কোন ইউজারকে আমরা গ্রুপে অ্যাড করাবো? আমি চাচ্ছি জামাল এবং কামাল গ্রুপ সেলস 1 নামে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে অ্যাড করাবো। এই জন্য আমরা এই জামাল এবং কামাল এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে আমরা মুভ করে বা অ্যাড টু এ গ্রুপ, আমরা যেহেতু গ্রুপে অ্যাড করাবো আমরা অ্যাডভান্স থেকে এখন অ্যাডভান্সে ক্লিক করতে হবে, দেন ফাইন্ড নাও। এখানে আমরা গ্রুপটাকে খুঁজে বের করব। এই যে সেলস 1 নামে যে গ্রুপটা রয়েছে এটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে, দেন ওকে। তাহলে কিন্তু সেলস 1 নামে যে গ্রুপ ছিল সেই গ্রুপে কিন্তু জামাল এবং কামাল এই দুইজন ইউজার কিন্তু ওইখানে অ্যাড করা হয়ে গেল। এইভাবে আমরা ইউজারদেরকে গ্রুপে অ্যাড করতে পারি। তা আমরা যদি সেলস 1-এ দেখি তাহলে এইখানে যে মেম্বার্স আছে জামাল এবং কামাল এই দুইজনকেই কিন্তু আমরা কেবলমাত্র অ্যাড করালাম। এইভাবে আমরা ইউজারদেরকে আমরা গ্রুপে অ্যাড করাতে পারি। ঠিক একইভাবে আরও দুইটা ইউজার ছিল, সেই দুইটা ইউজারকে আমরা সেলস 2 নামে যে গ্রুপ রয়েছে সেই দুইটা গ্রুপে আমরা অ্যাড করাবো, পলাশ এবং রোহিত। এই দুইটা ইউজারকে আমরা সেলস 2 নামে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে অ্যাড করিয়ে দিব। ফাইন্ড সেলস 2 সিলেক্ট থাকা অবস্থায় ওকে, দেন ওকে। তাহলে এখানে সেলস 2-তেও যদি আমরা দেখি তাহলে এখানে মেম্বার্স রয়েছে পলাশ এবং রোহিত। তো এখন এই গ্রুপকে আমরা সেলস ডিপার্টমেন্টে অ্যাড করিয়ে দিব। দেখুন সেলস ডিপার্টমেন্টে কোনো ইউজার এবং গ্রুপ কিন্তু নেই। তো আমরা এটাতে রাইট ক্লিক করে অথবা আমরা এখানে সেলস 1-এর উপরে রাইট ক্লিক করব, দেন মুভ করে আমরা সেলস ডিপার্টমেন্ট সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে ক্লিক করব। দেখুন এখানে সেলস ডিপার্টমেন্টে কিন্তু এই গ্রুপটা অ্যাড হয়ে গেছে। আর মুভ করে আমি এখানে নিয়ে আসছি। শুধু এখানে গ্রুপ না, এখানে আমরা ইউজারদেরকেও কিন্তু মুভ করে নিয়ে আসতে পারি। ঠিক একইভাবে আমি সেলস 2 নামে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাকেও আমি মুভ করে সেলস অর্গানাইজেশন ইউনিটে নিয়ে যাব। সেলস ডিপার্টমেন্ট নামে যে অর্গানাইজেশন ইউনিট রয়েছে সেটাতে নিয়ে যাব, মুভ করে নিয়ে যাব। মুভ সেলস সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওকেতে ক্লিক করব। দেখুন এখানে সেলস ডিপার্টমেন্টে কিন্তু দুটা গ্রুপ অ্যাড হয়ে গেছে। আমরা যদি চাই যে ইউজারদেরকেও আমরা মুভ করে নিয়ে আসবো তাহলেও কিন্তু আমরা পারি। আমি চাচ্ছি জামাল এবং কামাল এই দুটা ইউজারকে আমরা মুভ করে
আমাদের ওই অর্গানাইজেশন ইউনিট অর্থাৎ সেলস ডিপার্টমেন্ট নামে যে অর্গানাইজেশন ইউনিট রয়েছে সেইখানে আমরা নিয়ে যাব। মুভ করে কিন্তু নেওয়া সম্ভব, সেলসে সিলেক্ট থাকা অবস্থায় এখানে মুভ করে নিয়ে যাব। আমরা যে সেলস ডিপার্টমেন্টে এই অর্গানাইজেশন ইউনিটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দুইটা গ্রুপ রয়েছে এবং দুইটা ইউজার রয়েছে। তো যাই হোক, এইভাবে আমরা অর্গানাইজেশন ইউনিট ক্রিয়েট করতে পারি, সাথে আমরা কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম, এবং কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় সেটাও দেখলাম, এবং ইউজারদেরকে কিভাবে গ্রুপে অ্যাড করতে হয় সেটাও কিন্তু আমরা দেখলাম। এখন আমরা এই ইউজার দিয়ে আমাদের ক্লায়েন্ট মেশিন থেকে লগ ইন করা যায় কিনা সেটা আমরা দেখব। আমরা আমাদের ক্লায়েন্ট মেশিনে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট মেশিন। আমি এখানে ক্লায়েন্ট মেশিন হিসেবে একটা উইন্ডোজ 10 নিয়েছি। প্রথমে আমরা যে জামাল নামে যে ইউজার রয়েছে সেই ইউজার দিয়ে আমরা লগ ইন করব। আমরা পাসওয়ার্ড দিব জামাল ইউজারের জন্য। যেহেতু জামাল একটি নতুন ইউজার, এই ইউজার দিয়ে লগ ইন করতে একটু সময় নেবে, ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। এখন কিন্তু আমরা জামাল নামে যে ইউজার ছিল সেই ইউজার দিয়ে এখানে আমরা লগ ইন করেছি। আমরা যদি একটু দেখতে চাই তাহলে দেখতে পাবো এই যে এখানে জামাল নামে ইউজার দিয়ে লগ ইন করা রয়েছে। এখন আমরা দেখব ডেলিগেট কন্ট্রোল, অর্থাৎ আমি চাচ্ছি যে এই সেলস ডিপার্টমেন্টে অনেক ইউজার রয়েছে, আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো এই সেলস ডিপার্টমেন্টে যেহেতু অনেক ইউজার রয়েছে এবং অন্যান্য ডিপার্টমেন্টেও অনেক ইউজার রয়েছে, তো এই সকল ইউজারকে কন্ট্রোল করতে আমার ব্যস্ততার কারণে একটু ম্যানেজমেন্ট করাটা কষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমি কিন্তু এই সেলস ডিপার্টমেন্টের কোনো একজন ইউজারকে, যে আমার বিশ্বস্ত কোনো একজন ইউজারকে আমি কিছু ক্ষমতা তাকে দিতে পারি। তো সেটা আমরা দেখব যে কিভাবে কোনো একজন স্পেসিফিক ইউজারকে আমরা কিছু কিছু ক্ষমতা দিতে পারি, সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা সেলস ডিপার্টমেন্টের উপরে রাইট ক্লিক করব, দেন ডেলিগেট কন্ট্রোল ক্লিক করতে হবে, দেন নেক্সট থেকে অ্যাড থেকে অ্যাডভান্স, অর্থাৎ আমি যেই ইউজারকে ডেলিগেট করতে চাচ্ছি, তা আমি চাচ্ছি অ্যাড থেকে অ্যাডভান্স, ফাইন্ড নাও। যেহেতু আমি ইউজারগুলোকে মুভ করে নিয়ে গেছি, যার কারণে এটা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা চাচ্ছি যে সেলস ডিপার্টমেন্টে যে দুজন ইউজার রয়েছে সেই দুজন ইউজারকে আমি কিছু ক্ষমতা দিতে চাচ্ছি। তো সে এই দুজন কি করতে পারবে না পারবে সেগুলো আমি এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। তো সেলস, আমরা জানি যে সেলস 1-এ দুজন ইউজার রয়েছে, যদিও দুজনকে দেওয়া উচিত হবে না, যেহেতু আমি আমি একজন ইউজার ক্রিয়েট করে আসি, তাহলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। আমি ইউজারসে গিয়ে নতুন একটা ইউজার ক্রিয়েট করব। আমি ইউজারের নাম দিচ্ছি
মামুন। এইখানে লগন নাম মামুন। দেন নেক্সট, সরি পাসওয়ার্ড দিতে হবে। ফিনিশ। এখন আমরা দেখব কিভাবে ডেলিগেট করতে হয়। তো সেলস ডিপার্টমেন্টের উপরে রাইট ক্লিক করতে হবে, দেন ডেলিগেট কন্ট্রোল, নেক্সট অ্যাড অ্যাডভান্স ফাইন্ড নাও। আমরা মামুন নামে যে ইউজার ক্রিয়েট করেছিলাম সেই ইউজারটাকে খুঁজতে হবে। এই যে মামুন, ওকে ওকে। দেন নেক্সট, এখানে আমি চাচ্ছি এই মামুন নামে যে ইউজার ক্রিয়েট করলাম সে ক্রিয়েট, ডিলেট অ্যান্ড ম্যানেজ ইউজার অ্যাকাউন্ট, অর্থাৎ সে ইউজার ক্রিয়েট করতে পারবে, ডিলেট করতে পারবে এবং ম্যানেজও করতে পারবে। সাথে আমি আরও চাচ্ছি রিসেট ইউর পাসওয়ার্ড অ্যান্ড ফোর্স পাসওয়ার্ড চেঞ্জ অ্যাট নেক্সট লগন, অর্থাৎ সে পাসওয়ার্ড রিসেট করতে পারবে এবং নেক্সট লগনে সে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ইউজারকে ফোর্স করতে পারবে। তো 1 এবং 2 নাম্বার সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব এবং এগুলো আমরা টেস্ট করে দেখব যে সে অ্যাকচুয়ালি পারে কিনা। দেন ফিনিশ। তাহলে এখন আমি দেখব যে এই মামুন নামে যে ইউজার, সে ইউজার ক্রিয়েট করতে পারে কিনা, সে ইউজার ডিলিট করতে পারে কিনা, এই বিষয়গুলো আমরা দেখব। তো আমরা সার্ভার মেশিন থেকে মামুন নামে যে ইউজার আছে সেই ইউজার দিয়ে লগ ইন করব। সাইন আউট, আদার্স ইউজার মামুন, পাসওয়ার্ড this sign-in method you are typing to use isn't allowed. For more information, contact your network administrator. আচ্ছা, মামুন আচ্ছা, প্রথমে ইউনিভার্স দেই। ইউনিভার্স মামুন, অর্থাৎ ডোমেইন নেম /মামুন, দেন পাসওয়ার্ড। সেটা তো হচ্ছে না, আমরা অন্য ওয়েতে চেষ্টা করি। মামুন @administrator, পাসওয়ার্ড এখন সে the user name or password is incorrect, try again। আচ্ছা, এইখানে আমরা ইউনিভার্স দিয়ে দেখি। universe.local, পাসওয়ার্ড এক মিনিট।
এখানে মামুন যে ইউজার আছে এই মামুন ইউজারকে আর যদি আমরা ওই সকল ক্ষমতা দিতে চাই তাহলে তাকে কিন্তু আর একটা গ্রুপের সদস্য হতে হবে, সেটা হচ্ছে অ্যাডভান্স ফাইন্ড নাও। তাকে এই অ্যাডমিনিস্ট্রেটর এই গ্রুপের সদস্য হতে হবে, যেটা আমি আগেই করে রেখেছিলাম, আরও একবার আপনাদেরকে দেখালাম। ওকে, এখন কিন্তু সে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য। ওকে, এখন আমরা দেখব যে এই মামুন নামে যে ইউজার আছে সে এখন আমাদের এই ডিসিতে লগ ইন করে ওই সকল কাজগুলো করতে পারে কিনা, অর্থাৎ ইউজার ক্রিয়েট করতে পারে কিনা, ইউজার ডিলিট করতে পারে কিনা এগুলো, এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে কিনা, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। সাইন আউট, আদার ইউজার মামুন, universe.local password oh shit universe / মামুন। এখন কিন্তু মামুন ইউজার লগ ইন করতে পেরেছে, অর্থাৎ আগে আমাদেরকে ডোমেইন নেম দিতে হবে, তারপরে / দেন ইউজার নেম। এখন আমরা দেখব এই মামুন ইউজার সে ইউজার ক্রিয়েট করতে পারে কিনা। আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজারস অ্যান্ড কম্পিউটারসে যাব, দেন এটা এক্সপ্যান্ড করতে হবে, ইউজারসে গিয়ে আমরা ইউজার ক্রিয়েট করতে পারে কিনা সেটা দেখব। আমরা এ নামে একটা ইউজার ক্রিয়েট করব, লগইন নাম দিলাম এ, দেন নেক্সট এ ইউজারের জন্য একটা পাসওয়ার্ড দিব, দেন নেক্সট। দেখুন মামুন নামে যে ইউজার আছে সে কিন্তু ইউজার ক্রিয়েট করতে পারছে। এখন দেখি সে ওই ইউজারটা ডিলিট করতে পারে কিনা। ডিলিটের আগে আমরা দেখি সে ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে কিনা। রাইট ক্লিক করতে হবে, রিসেট, পাসওয়ার্ড রিসেট করতে পারবে কিনা সেটাও আমরা দেখব। আমরা নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি, দেখুন সে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জও করতে পারছে। তো এইভাবে আমরা স্পেসিফিক কোনো কাজের সুবিধার্থে কোন স্পেসিফিক ইউজার যে কিনা বিশ্বস্ত তাকে কিন্তু এইভাবে কিছু স্পেসিফিক কিছু কাজ তাকে দিতে পারি। তো এই ছিল আজকের মতো, এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।